আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 222 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদের ভালোবাসেন, শুধু তওবাকারীদের না, যারা পবিত্রতা অর্জন করেছে। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো পবিত্রতা। এই জন্য সম্মানিত ভাইরা আমার, দিনদার পরেশগার মুত্তাকি হতে যেমনি ভাবে আমাকে আপনাকে পবিত্র হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা শামসের 9 এবং 10 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। সফল হয়েছে তারা যাদের অন্তরগুলি পরিষ্কার হয়ে গিয়েছে, ব্যর্থ হয়েছে তারা এখনো যাদের অন্তর পরিষ্কার হয় নাই, যারা মুখে একটা কথা বলো এবং অন্তরে আর একটা কথা বলো। মুখের কথাটা এমন থাকে, তুমি যদি মনে করো তুমি জনগণকে তোমার ভালোবাসা বলে, তোমার আবেগ অনুভূতি জানিয়ে তুমি ধোঁকা দিবে, কখনো তুমি পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে করে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এদের চরিত্র হলো মুনাফিকের মতো, যাদের মুখে একটা কথা থাকে অন্তর আরেকটা থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। শুনে নাও, পবিত্র হও তখন যখন তুমি নামাজে দাঁড়াও। তুমি মনে করেছো ওযু নাই, পবিত্র হতে হবে। তুমি মনে করেছো যেই জায়গায় দাঁড়াবে সেই জায়গাটি যদি নাপাক থাকে, তাহলে তুমি ওই জায়গাটি পবিত্র করো। তুমি যদি একটা কথা মনে রাখো, যেই জায়গাগুলোতে তুমি দাঁড়াবে, যেই জায়নামাজে তুমি দাঁড়াবে, যেই শরীরের জামা নিয়ে তুমি দাঁড়াবে, সেই জামাগুলি তুমি পরিষ্কার করলে। আরে তুমি শুনে নাও, যদি অন্তরই পরিষ্কার না থাকে তাহলে তোমার জীবনটা কেমন হবে? ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যদি সফলতা পেতে চাও তাহলে অবশ্যই সফলতার দ্বার প্রান্তে যেতে হবে, অন্তর পরিষ্কার করতে হবে। বান্দারে, তুমি যদি ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসাশ শাইতানি ওয়া লিয়ারবিতা আলা কুলুবিকুম। তোমাদের এই অন্তর যদি একটা বলে, অন্তরের কথা যদি অন্যরকম থাকে, অন্তর যদি পরিষ্কার না হয়, তাহলে তুমি কখনো সফল হবে না। এই জন্য ভাইরা আমার, একটি হাতিয়ার হলো জিকির। যেই জিকির করলে মানুষের অন্তর পরিষ্কার হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 41 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জিকির করবে সকাল সন্ধ্যায়, কিন্তু তুমি যদি তোমার জিকির করে তোমার অন্তরে প্রশান্তি না পাও, জিকির করে পরিবর্তন না আনো, এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি শাইইন ফিকালাতুন ওয়া ফিকালাতুল কুলুব যিকরুল্লাহ। সব কিছুর পবিত্রতা অর্জনের জন্য কিছু বস্তু থাকে, কিছু যন্ত্র থাকে। জামা পরিষ্কার হয়ে গেলে তুমি জামা পরিষ্কারের জন্য যেমনি ভাবে সাবান ব্যবহার করো, মাথায় যদি
উকুন থাকে, মাথা যদি পরিষ্কারের জন্য তুমি শ্যাম্পু ব্যবহার করো, তাহলে এরকমভাবে সব জায়গাগুলি পরিষ্কারের জন্য কিছু না কিছু বস্তু থাকে। তাহলে তোমার অন্তর পরিষ্কার করার জন্য 1 নাম্বার বস্তু হলো জিকির। যে যত বেশি জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে পবিত্র করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা কষ্ট পায়, কেননা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষের 2 কাঁধে যে ফেরেশতারা থাকে, যারা ভালো এবং মন্দ কাজের জায়গাগুলো লিখতে থাকে, তোমার আমল নামায় ভালো মন্দ কাজগুলি লেখার দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। তুমি অপবিত্র থাকলে, অপবিত্র অবস্থায়, এই জন্য অনেক সময় দেখা যায় আপনারা যখন অপবিত্র অবস্থায় থাকেন, ওই সময় অনেক রাত্রেবেলা দেখা যায় যে না, ফজরের সময় উঠে গোসল করে একসাথে ফজরের নামাজ পড়ব না। আপনার একান্ত অবস্থায় যখন থাকবেন, অবশ্যই আপনার কাজ সমাধান হওয়ার পরে আপনি পবিত্রতা অর্জন করে চাইলে 2 রাকাত নামাজ পড়ে ঘুমাবেন, না চাইলে আপনি পবিত্র হয়ে ঘুমাবেন। আপনি যদি ওই অবস্থায় মারা যান তাহলে কেমন হবে? এই জন্য আপনাদেরকে বলা যে যখনই আপনি অপবিত্র হবেন, সাথে সাথে অপবিত্র জায়গা থেকে পবিত্র হওয়ার চেষ্টাটা খুব তাড়াতাড়ি করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে আপনাকে শান্তির জন্য কিছু সময় দিয়েছে, পবিত্রতার জন্য আপনাকে সময় করে নিতে হবে। শয়তান মানুষকে অপবিত্র রাখতে চায়, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পবিত্র করতে চায়। এজন্য আমরা নাপাকি জায়গায়, নাপাকি অবস্থায় কখনো থাকার চেষ্টা করব না। যতটুকু সময় আমরা অবশ্যই পবিত্র রাখার চেষ্টা করব। আর এই পবিত্র থাকার প্রথম আমল করেছিলেন নবীরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যখন চলে গেলেন, দুনিয়ায় বসে যখন বিলালের পায়ের আওয়াজ দুনিয়ায়, আর আল্লাহর হাবিব মিরাজে সফরে আছে, বেলালকে বললেন, ওগো বেলাল, আমি সেই মিরাজে যখন গমন করেছিলাম তুমি কোথায় ছিলে? দুনিয়ায় ছিলে, কিন্তু তোমার পায়ের আওয়াজ আমি সেই জান্নাতে বসে পেয়েছি। এমন কি আমল করেছি তুমি বেলাল? বেলাল বলল, আমি নবীদের আমল করেছি। আপনার কাছ থেকে যখন শুনেছি আমলের কথা, সাথে সাথে আমি এই আমলটার কখনো ছাড়িনি। বেলালকে বলল, বেলাল এমন কি আমলের কথা আমি তোমাকে জানিয়েছিলাম? বেলাল বলল, ওগো নবী, আপনি জানিয়েছিলেন যখনই তুমি অপবিত্র থাকবে সাথে সাথে পবিত্র হয়ে যাবে। আমি সেই থেকে যখন অপবিত্র অবস্থায় থাকি সাথে সাথে ওযু করে পবিত্র হই। আমি কখনো অপবিত্র থাকি না, সাথে সাথে পবিত্র হয়ে যাই। ওযু গেলে সাথে সাথে ওযু করি। আর ছোট্ট একটি আমল করি, সেটি হলো 2 রাকাত নামাজ আদায় করি। আমার এই গোপনীয় আমলটা জানি না আল্লাহর কাছে কত পছন্দ হয়েছে। বেলালকে বলল, ওগো বেলাল, এতই বেশি পছন্দ আল্লাহ তাআলার কাছে হয়েছে, দুনিয়ায় বসে হাঁটলেও জান্নাতে তোমার আওয়াজ পাওয়া যায়। সকলে বলে সুবহানাল্লাহ। এই ছিল বেলালের আমল, নিজেকে পবিত্র রাখত। আমরা রাতে ঘুমাইতে যাই, এই রাতের পরে আমার দিন পাবো কিনা আমরা তো জানি না। আমরা হাঁটতে চলতে বসতে গাড়িতে যাচ্ছি, জানি না এটাই আমার যাওয়া শেষ যাওয়া কিনা। যদি ওযুটা রেখে যায় তাহলে তো আমি পবিত্র অবস্থায় মারা গেলাম। একটা পবিত্র মানুষ কিভাবে জাহান্নামে যায়? পবিত্র অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তো উসিলা খুঁজে বান্দা পবিত্র অবস্থায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, এই জন্য তাকে জান্নাতে দিয়ে দেওয়া বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই আমলটা করার চেষ্টা করব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী করেছিলেন। এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিন মসজিদের বারান্দায় বসে আছে। একজন যুবক মসজিদে এসে উযুখানায় বসে উযু করতেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যুবকের দিকে এমন ভাবে তাকিয়ে রয়েছেন, যুবক মনে মনে ভাবলো আমি এমন কিছু করেছি কিনা। সাথে সাথে যুবক উযু করার সাথে সাথে ইমাম আবু হানিফার পাশে এসে দাঁড়ালেন আর বললেন,
আমি কি এমন কোনো অপরাধ করেছি আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যুবককে বলল, যুবক তুমি কোন অপরাধ করেছো আমি এটা বলবো না, আমি তোমার দিকে তাকিয়ে আছি। তুমি যখন উজু করতেছিলে, উজু করা অবস্থায় তোমার এমন কিছু গুনাহ, জিনার গুনাহ ঝরতেছিল। আমি অবাক হয়ে দেখলাম জিনাকারীর গুনাহ যেমনি ভাবে জ্বলে, ওই ঝরে ঝরে উজুর সাথে সাথে ওই পানিতে জিনাকারীর গুনার মতো তোমার গুনাহগুলি ঝরতেছে। আমি একবারও বলি না তুমি জিনাকারী, কিন্তু তুমি এমন কোনো কাজ করেছো কিনা যেই কাজের কারণে আমি দেখতেছি তোমার গুনাহগুলি ঝরে যাচ্ছে। সাথে সাথে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ওই যুবক তওবা করে নিলেন আর কেঁদে কেঁদে বললেন, আমি এমন গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, কিন্তু আপনি কিভাবে জানলেন? বলে, যুবক রে, তুমি যখন উজু করতেছিলে উজুর সাথে সাথে গুনাহগুলি ঝরে যাচ্ছে, আমি গুনার দিকে তাকিয়েছিলাম। এই যুবক শুনে নাও, আজকের পর থেকে এমন ভাবে উজু করো আর গুনাহগুলি ছেড়ে দাও, যে গুনার কারণে তুমি জাহান্নামে হয়ে যাবে। সাথে সাথে যুবক এমন তওবা করে নিল আর কোনোদিন গুনার কাজে সে লিপ্ত হয়নি। আমরা যখন মসজিদে আসি আমাদের উজু আমি প্রায় দেখি কিছু মানুষ উজু করে যাদের হাতের এই কোনো পর্যন্ত ভিজে না, মাথা মাসে করে মাথা ভিজে নেই, কুলি করেছে, হাতের পায়ের যে গিরা গিরা পর্যন্ত পানি যায়নি। যদি তাদেরকে বলা হয় আপনার উজু হয়নি, তাহলে আপনাকে হয়তো রিয়াক্ট করে বলবে, আমি উজু করতেছি 20 বছর যাবত, তুমি আমাকে উজু শিখাও। উজু শিখারের কথা নয়, যেই পবিত্রতা অর্জন করলেন নামাজ আদায় করবেন, সেই পবিত্রতাই অর্জন হলো না, তাহলে আপনি কিভাবে 20 বছর যাবত নামাজ আদায় করতেছেন আর বলতেছেন সেই নামাজই আপনাকে জান্নাতে নিয়ে যাবে? এটা আপনি কিভাবে ভাবলেন? এই জন্য আপনাকে বুঝতে হবে আমার নামাজের আগে আমার পবিত্রতা খুব প্রয়োজন, আর পবিত্রই যদি আমি না হতে পারি তুলনামূলকভাবে, তাহলে আমি যেই নামাজ পড়লাম সেই নামাজটা আল্লাহ তাআলার কাছে কবুল হলো কিনা। এই জন্য আপনাদের এই ইমাম আবু হানিফার এই ঘটনা থেকে একটা বিষয়, যে কেমন উজু ওই যুবক করেছিল, যে গুনাহগুলি ঝরতেছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দুনিয়াতে যেমনি ভাবে তোমরা শত শত গাড়ির মাঝখানে অ্যাম্বুলেন্স দেখলে চিনতে পারো এটা মনে হয় কোনো রোগীর গাড়ি বা কেউ মারা গেছে তাকে নিয়ে যাচ্ছে, ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল কায়নাতের মাঝখানে আমার উম্মতেরা যখন কাল কিয়ামতের ভিতরে ইয়া নফসি বলবে, যারা উজু করে নামাজ পড়েছে তাদের কপালগুলো উজ্জ্বল থাকবে, আমি ধরে ধরে নিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাব বলেছেন। উজু কত দামি ছিলেন, আর আপনার আমার উজু কিসের উজু, যে উজু আমাকে জান্নাতে নিতে পারবে না। এই জন্য আমরা একটু চিন্তা করে উজু করব, যে উজুতে আমার পবিত্রতা হয়, আমার হাতগুলো ভিজছে কিনা, পাগুলো ভিজছে কিনা, মাথার চুলগুলো ভিজছে কিনা, আমার উজুটা সুন্দর হলো কিনা, এটা একটু দেখে নাও। এই পবিত্র দিল আপনাকে যখন উজু করবেন, নামাজ পড়বেন, তখন আপনার পবিত্র একটি দিল আপনার ভিতরে তৈরি হবে। আপনি উজু করে নামাজ পড়েন কিন্তু আপনার পবিত্র দিল তৈরি হয় না। কেন তৈরি হয় না? আপনার উজুই তো হয়নি, নামাজ হবে কিভাবে? এই জন্য খলিফা ওমরের শাসন আমলে একজন যুবক, সেই যুবক একজন নারীর পিছনে ঘুরতেছিল। নারী তাকে বুঝে বলল, খলিফা ওমরের শাসন আমল চলতেছে, যদি জানাজানি হয় সাথে সাথে তোমার মৃত্যুদণ্ড হতে পারে, তোমাকে কঠিন শাস্তির আওতায় আনতে পারে। যুবক, যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে একটা শর্ত তোমার পালন করতে হবে, যে শর্ত পালন করলে আমি তোমাকে বিবাহ করব। যুবক বললে, একটা কেন, এরকম 1000 শর্ত তুমি আমাকে দাও, তারপর আমি তোমাকে ভালোবাসি। এই কথা বলার সাথে সাথে নারী বলল, শোনো শোনো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে তুমি 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করো,
তাকবীরুল্লাহ সহিত নামাজ আদায় করো। আর এই আদায় করার পরে যদি তুমি আমার কাছে আসতে পারো, অবশ্যই তোমাকে আমি বিবাহ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটা খুব কঠিন ছিল, শাসন ব্যবস্থাটা কঠিন ছিল। যুবক বলতেছে এটা কোনো শর্তই নাই, সহজ একটি শর্ত। যুবক চিন্তা করলো, এই নারীর জন্য যদি এই কাজটা করতে পারি, আর যদি আমি পেয়ে যাই তাহলে কোনো সমস্যা নেই। যুবক শুরু করে দিল নামাজ আদায়। অনেক দূর থেকে ঘুরে মসজিদে যেতে হতো। ওই নারীর বাড়ির সামনে দিয়ে ঘুরে ঘুরে অনেক রাস্তা অতিক্রম করে, যেখানে সহজভাবে মসজিদে যেতে পারতো ওই সহজ রাস্তা না ধরে অনেক দূর থেকে ঘুরে নারীর বাড়ির সামনে দিয়ে নারীকে ইশারা দিয়ে বলে যাচ্ছে, এই আমি নামাজে যাচ্ছি, আমার আমল শুরু করে দিলাম, তুমি কিন্তু তোমার কথা অবশ্যই রক্ষা করবে। যুবককে নারী বলল, অবশ্যই আমি রক্ষা করব, তুমি ভালো মতন তাকবীরুল্লাহ সহিত নামাজ আদায় করবে। একদিন দুই দিন এরকম বলতে বলতে যাচ্ছিল। এক সপ্তাহ হওয়ার পরে যুবক বলল, অত দূর আর যাওয়ার দরকার নেই, সোজা রাস্তায় একটু হেঁটে দেখে আস্তে আস্তে নারীর বাড়ির দরজা থেকে আর যাওয়া বন্ধ করে দিল। সোজা রাস্তায় হেঁটে যাচ্ছিল। এদিকে এক এক করে যখন দিন গুনতেছে মেয়েটি, আগে যখন যুবক বাড়ির কাছ থেকে যাইতো নামাজে, তখন বলতো এই নামাজে যাচ্ছি, তুমি কিন্তু দিনগুলি গুনে রাখবে। দিন যত যাচ্ছে যুবক বাড়ির কাছেও যাচ্ছে না, সহজ রাস্তা নিয়ে নামাজে যাচ্ছে। এরকম ভাবে যখন 40 দিন হয়ে গেল, যুবককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এলাকার ভিতরে। এই কথা শোনার সাথে সাথে নারীটি পাগলের মতো যুবককে খোঁজা শুরু করেছে। যেখানে যুবক এতদিন নারীর পিছনে ছিল, নারী এখন যুবকের পিছনে ঘোরাঘুরি শুরু করছে, কোনো জায়গায় পাচ্ছে না। একজন মানুষের কাছে খবর পেয়েছে অমুক জায়গায় এখন আর বাড়িতে যুবক থাকে না, অমুক জায়গায় থাকে। সেই খবর নিয়ে যুবকের কাছে চলে গেল। আর যুবক বলল, তুমি কেন আমার কাছে এসেছো? যুবককে এই কথা শোনার পরে নারী বলল, আমি তোমার সেই পছন্দের নারী যার জন্য তুমি পাগল ছিলে। যুবক উঠে কান্না করে দিল আর বলল, আমার দিলের ভিতরে, আমার মনের ভিতরে যেই ভালোবাসা তোমার জন্য ছিল, সেই ভালোবাসার জায়গাটা আর নেই, সেই ভালোবাসার জায়গায় আল্লাহর ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে বলে সুবহানাল্লাহ। আর পাইল না নারীটা। কোথায়? যেই অন্তরে ভালোবাসা থাকা দরকার আল্লাহ, সেই অন্তর আর সেই নারীর জন্য রইল না। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় সর্বপ্রথম গেলেন, এরকম সবার সামনে এটি ঘোষণা দিয়েছিলেন যে আহাব্বুল্লাহ ফি কুল্লি কুলুবিকুম, যে তোমরা যদি তোমার এই পবিত্র দিলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে পারো, তাহলে তুমি ব্যক্তি সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরে জানিয়ে দিলেন, কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির, তুমি রব্বে কারীমের বরত্ব ঘোষণা করো, ওয়া থিয়াবাকা ফাতাহহির, পবিত্রতা অর্জন করো, আর রুজজা ফাহজুর, এর মানে তুমি শিরিক যুক্ত ইবাদত যা করো এগুলো থেকে তুমি শিরিক মুক্ত ইবাদত করো, ওয়ালা তামনুন তাস্তাকসির, এবং তুমি কিছু পাওয়ার আশাই করবে না, তুমি যা করবে আল্লাহর জন্য করো। আমরা আছি অনেকে পাওয়ার আশাই করি। এই ওয়ালা তামনুন তাস্তাকসির এর আলোকে একটি ঘটনা কিতাবে বর্ণনা হয় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার খিলাফত গ্রহণ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সামনে একটি ঘোষণা দিলেন যে আমাদের এখানে কিছু অসহায় নারী পুরুষ আছে, কিছু বিধবা নারী আছে, কিছু বৃদ্ধা নারী আছে, কিছু পুরুষ আছে, এদেরকে সকলে মিলে সহযোগিতা করবে। এরকম একটি খাতা দিলেন। এই খাতার ভিতরে কারা কারা সহযোগিতা করবে, এই কাজে নিয়োজিত হবে, তাদের বাড়ি গিয়ে তাদের কাজগুলি করে দিয়ে আসবে, এই খাতায় তাদের নাম লেখো। এরকম একটা খাতা দেওয়া হলো। সকলে ওখানে যারা যারা সহযোগিতা করার জন্য প্রস্তুত তারা নাম লিখলেন। সকলে নাম লিখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবার ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
পরে ওই খাতাটা চেক করে দেখলেন ওই জায়গায় একজন বৃদ্ধা নারী, তার জায়গাটা খালি, তাকে খেদমতের জন্য কেউ যায়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে চিন্তা করলেন এই সুযোগটা আমার হাতিয়ে নিতে হবে, এই সুযোগটা মিস করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ঠিকানা মতন ওই বৃদ্ধা মায়ের বাসায় চলে গেলেন। যাওয়ার পরে যখন দরজায় আঘাত করলেন, নক করলেন, বৃদ্ধা বললেন কে? বললেন আমি ওমর। বললেন বাবা তুমি কেন এসেছো? বললেন মা আমাদের খলিফা বলেছিলেন আপনার কাজের লোক দরকার, আমি এই জন্য চলে এসেছি। ওমর বলতেছেন কিছুক্ষণ আগে একজন এসে আমার বাড়ির সকল কাজগুলি করে দিয়েছে। বলতেছে এত সকালে কে আসলো আপনার বাড়ির কাজগুলি করার জন্য? বলতেছে আমি জানি না, কিছুক্ষণ আগে এই তো চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে কি চিন্তা করলেন আজকে যে গেলাম কালকের চেয়ে তো সকালে যাব, তাহলে হয়তো পাবো। তারপরে দিন আবার চলে গেলেন। যাওয়ার পরে বললেন মা আমি এসেছি, আমি ওমর। বলতেছেন কি কারণে এসেছো? বললেন আপনার বাড়ির কাজগুলি করে দেওয়ার জন্য। বলতেছেন এই কিছুক্ষণ আগে একজন এসে বাড়ির কাজগুলি করে দিয়ে গেল। বলতেছে আমি সেই রাত থেকে নিয়ত করেছি সকালে যাব, কিন্তু সকালে পেলাম না। বলতেছে এই কিছুক্ষণ আগে চলে গিয়েছে। ওমর চলে গেলেন, যেতে যেতে নিয়ত করেছে কালকে আর রাতে ঘুমাবো না, যখন আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতে উঠি তখন চলে যাব বৃদ্ধার বাড়িতে। তাহাজ্জুদের নামাজের সময় বাড়ি থেকে রওনা করে বৃদ্ধার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দরজায় নক করার পরে যখন দরজা খুললেন আর বললেন মা আমি ওমর এসেছি। বলতেছে ওমর কেন তুমি এসেছো? বলতেছে আপনার সমস্ত কাজগুলি করে দেওয়ার জন্য। বলতেছে না 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 এই কিছুক্ষণ আগে কাজগুলি করে চলে গেলেন। ওমর চিন্তা করলেন কোন ব্যক্তি এমন যে এত রাত্রেও এসে কাজগুলি করে দিয়ে গেলেন, 3 দিন আসলাম পেলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন আজকে আর বাড়িতে যাবেন না, সারা রাত ওই বৃদ্ধের বাড়িতে থাকবেন, আমি আশেপাশেই থাকি, এসে এই কাজগুলি করে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত মতন সারা রাত ওখানে অবস্থান করলেন। কিন্তু দেখলেন কে ঢুকলো, মাথায় কাপড় দেওয়া, মুখগুলি ঢাকা। এই দেখে আর কিছু বললেন না, যেহেতু ঢুকে গিয়েছে। সে চিন্তা করলেন এবার তুমি কোথায় যাবে? এবার তুমি বের হও, আমি তোমাকে বের করব। কে তুমি? এতদিন পরিচয় গোপন করে এই খেদমত করেছো। যখন বের হলেন কাপড় ঢাকা, মুখ ঢাকা, পায়ে জুতা নাই, পায়ে পর্যন্ত জুতা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন দাঁড়াও, তুমি দাঁড়াও, এক পাও নড়বে না। কে তুমি? ওখানে দাঁড়াও। ওমর এই কথা বলার পরে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন আর বললেন কি বলবেন বলেন। মুখ খুলতেছে না, বলতেছে না না আমি তোমাকে দেখব। আজকে 3 দিন যাবত আমি এখানে আসতেছি, কিন্তু খেদমত করার সুযোগ পাচ্ছি না। এমন কে তুমি? বলো, তোমার পরিচয় দাও, তোমার মুখ খোলো দেখি, আমি তোমাকে দেখব। সাথে সাথে যখন চাদর খুললেন তখন আর কেউ না, খলিফা আবু বকর নিজে স্বয়ং। বলে সুবহানাল্লাহ। আবু বকরকে দেখে সে হতভম্ব হয়ে গেলেন। আপনি এই 3 দিন যাবত আপনি এসেছিলেন? বলতেছে সবাই যখন এই বিদ্যার কাজ নিলেন কেউ ওনার কাজটা নেওয়ার জন্য ছিল না। আমি চিন্তা করলাম এটা আমারই দায়িত্ব। খলিফা কেমন ছিলেন? একজন প্রধান দেশের দেশ যার হাতে, সে কেমন ছিলেন, কেমন হতে হবে। খেলাফত শুধু বসে বসে তামাশা করার জন্য নয়, এই জন্যই তারা জান্নাতি, এই জন্যই তারা জান্নাতি। তাদের খেলাফত কাল কেমন ছিলেন? খলিফার কাছে জিজ্ঞাসা করলেন আপনি জুতা নিয়ে কেন আসলেন, আপনি খালি পায়ে কেন? বলতেছে এই রাজ্যের সকলে ঘুমাচ্ছে, আমার জুতার আওয়াজে যদি কেউ ঘুম ভেঙে যায় এই অপরাধ
এই কাল কিয়ামতে এই অপরাধের বিচার হবে, আমি কি বলে এর বিচার দিব, আমি কি বলে নিজেকে ক্ষমা করতে পারবো? সাথে সাথে জড়িয়ে কান্না করলেন যে আপনার মতো ভাগ্য, আপনার সাথে থাকার মতো ভাগ্য যে আমার ওমরের হয়েছে, এই জন্য আমি সৌভাগ্যবান। এই জন্যই জানেন না আপনারা যারা মদিনায় গিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে, দুই পাশে আবু বকর এবং ওমরের জায়গা কেন হয়েছে? আবু বকর যখন চলে গেলেন পৃথিবী থেকে, ওমরের জায়গার ওখানে জায়গাটা যখন খালি ছিল, তখন তার স্ত্রীর কাছে পারমিশন নিয়েছিল যে আমি চাই আল্লাহ রাসূলের পাশে থাকতে। সেই পারমিশন ওমরকে দিয়ে দেওয়া হয়েছিল। আর সেই জায়গা থেকে আল্লাহ রাসূলের পাশে দুই পাশে দুইজন ঘুমিয়ে আছে, যারা এই পৃথিবী থেকে যখন তারা ছিলেন তাদের খেলাফত কাল সম্পূর্ণ শান্তিতে ছিল। এরকম মারামারি কাটাকাটি হানাহানির জায়গা ছিল না, মানুষ শান্তিতে ঘুমাতো। একজন খলিফা সে নিজের পরিচয় গোপন করে সকলের ঘুম নষ্ট হবে, খালি পায়ে হেঁটে একজন বৃদ্ধা মহিলার সমস্ত বাড়ির কাজগুলি করে দিয়েছেন। তাদের জীবনটা কেমন ছিল আর আমাদের জীবনটাও কেমন। এই জন্যই আল্লাহ রাসূলের পাশে তারা ঘুমিয়ে আছেন। আর আমরা এরকম তাদের জাহান্নামেও জায়গা হবে না, জাহান্নামের জায়গা হওয়াটা কঠিন। তুই এতই খারাপ, তুই নামাজে আসছো এটাও তো ভালো হয় নাই, তুই আগে সুদ থেকে মুক্ত রাখ। তোর এই সুদি কারবার করে ঘুষ খেয়ে নাপাক থেকে তোর মুখে ভালো কথা মানায় না, তোর মুখে ভালো কথা মানায় না। এই জন্যই বলা হয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। অনেকে বলে যে জানে না কোরআন হাদিস, কিছুই জানে না, যা মন চায় তাই বলে। সুন্দর কথা তার মুখে মানায় না, যে সুন্দর কথার মূল্যায়ন করে না, নিজেই থাকবে খারাপের দেশে আর একজনকে ভালো উপদেশ দিবে। এই জন্য সমস্ত জায়গা থেকে ভালো ভালো কাজে যারা জড়িত, এরকম ভালো উপদেশ যারা সাধারণ জনগণকে দেয়, সেটা ব্যক্তি কিন্তু এই মেম্বারে বসেও যদি কোনো ইমাম সাহেব ভালো খুতবা দেয়, ভালো আলোচনা করে, আগে তার ভিতরে ওই আমলটা নিয়ে আসা দরকার। আর নাহলে এই ক্ষতির দরকার নেই, এই ক্ষতি আপনার পছন্দ নয়। কেন? যে নিজেই তো সুদের সাথে জড়িত, তাহলে কিসের সুদের জন্য বিরতি কথা বলে? নিজেই তো ঘুষের সাথে জড়িত, কিসের ঘুষের কথা বলে? নিজেই তো জুয়ার সাথে জড়িত, কিসের জুয়ার কথা বলে? এই জন্য সম্মানিত মুসলিম ভাইয়েরা, খেলাফত কালটা সুন্দর হওয়ার একমাত্র কারণ হলো যে প্রধান থাকবেন তার অবশ্যই সেই পর্যায়ে চলতে হবে, ভালো থাকতে হবে, দেশের জন্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ওমর, এই আবু বকরের জীবনী পড়ে জীবনটা সুন্দর করার তৌফিক দান করুক। আমিন।